আজকে শ্বশুরবাড়ির সবার জন্য ইফতার আয়োজন করব আর এমনভাবে ইফতার আয়োজনটা করলাম যেন সবাই দেখে পছন্দ করে। ভাজাপোড়া খুব বেশি রাখিনি, একেবারে হচ্ছে সবার পছন্দ মতো ইফতার আয়োজনগুলো করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো কয়েকদিন যাবতই ভাবছিলাম যেহেতু সবাইকে ইফতার করাবো, তো কীরকম ইফতার সবাইকে খাওয়ানো যায় বা দেওয়া যায় সেই চিন্তাই করছিলাম কয়েকদিন যাবত। তারপরে ভাবলাম যে না, তিহারি করা যায়, যেহেতু তিহারিটা সবাই কম বেশি পছন্দ করে। তার মধ্যে হচ্ছে কিছু ভাজাপোড়া রাখবো আর ফল ফ্রুট তো থাকবে। আর ভাজাপোড়ার মধ্যে খুব বেশি ভাজা পোড়া না, এই তো বেগুনিটা ভাজবো আমি বেশি করে, আর বেগুনিটা যেহেতু সবাই পছন্দ করে। তো যাই হোক, আমি এখানে হচ্ছে 2.5 কেজির মতো মাংস নিয়েছি। এরপর তেহারি মশলা দিয়েছি, এখানে প্রায় 6 টেবিল চামচ তেহারি মশলা দিয়েছি। এরপর হচ্ছে 1 কাপ টক দই, স্বাদ মতো হচ্ছে লবণ দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দেওয়া হয়েছে। এরপর স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, সরিষার তেল দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। এই তেহারি রান্না কিন্তু আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম বা শেয়ার করা হয়েছে, আমার পেজে কিন্তু রয়েছে, আজকেও শেয়ার করছে যেহেতু বেশি করে রান্না করছি। আর কিছু আলু এখানে ভাজা করবে, এর মধ্যে একটু জর্দার কালার আর হচ্ছে লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। তো যাই হোক, এই আলুগুলো কিন্তু আমি তেহারির মধ্যে দিব, তবে এখন দিব না, মাংসটা যখন হয়ে আসবে তখনই দিব। আর মাংসটা হতে কিন্তু আরও কিছুক্ষণ সময় লাগবে। তো মাংস হতে দিয়েছি, এর মধ্যে অনেক কিছু গুছিয়ে আসলাম। এখন ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে নিই, প্রচণ্ড হচ্ছে গরম পড়েছে। আর এই গরমের মধ্যে 2-1 বার বা 2-3 বার মুখ না ধুলে আমার একেবারে হয় না। এই গরমে আমার মনে হয় পরপর বা কিছুক্ষণ পরপর একটু ঠান্ডা পানি দিয়ে মুখ ধুলে কিন্তু মুখটা খুব ফ্রেশ লাগে। আর আমার তো পছন্দের সোপ রয়েছে, এই সোপটা আমি সবসময় যেহেতু ব্যবহার করি আমার স্কিনের জন্য, বা আমার স্কিন যেহেতু অয়েলি স্কিন বা যে কোনো ড্রাই স্কিন হোক না কেন, রেগুলার ব্যবহার করার ফলে কিন্তু স্কিনটা একেবারে হচ্ছে স্মুথ হয়ে যায়। এছাড়া সবসময় যখন ব্যবহার করবেন স্কিনটার মধ্যে কোনো দাগ থাকবে না, একেবারে হচ্ছে গ্লাস স্কিন হয়ে যায়। যেহেতু আমি হচ্ছে ব্যবহার করছি, আমার মুখে কিন্তু আপাতত কোনো দাগ নেই, একেবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ। তো যে পেজ থেকে এই সোপটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন, সেই পেজের নামটা আজকের ভিডিওর কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যাই হোক, এখানে কিন্তু তিহারির জন্য মাংসটা রান্না হয়ে গেছে। এখন আলু দিয়ে আমি কিছুক্ষণ শুধু রান্না করব যেন আলুটা আরেকটু সেদ্ধ হয়। তারপর এই তো সবগুলো মাংস কিন্তু উঠিয়ে রাখলাম। তো ঝোল সারাই কিন্তু মানে ঝোলটা কিন্তু রেখে তারপরে হচ্ছে আমি উঠিয়ে রেখে দিয়েছি। আর এর মধ্যেও আমি হচ্ছে 2 কেজি পোলাও চাল দিয়ে খুব ভালো করে আমি চালটা ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি হচ্ছে পোলাওটা রান্না করে নিব। আর এর মধ্যে কিন্তু আর কোনো এক্সট্রা হচ্ছে মশলা দেইনি, শুধু হচ্ছে লবণ দিয়েছি পরিমাণ মতো। যখন পোলাও রান্নাটা হয়ে গেছে তারপর এই তো রান্না করা সেই তেহারি মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে যেটা করব সেটা হচ্ছে আমি কিছু ঘি দিয়ে দিব বেশি করে, তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। এই 3টা উপকরণ দেওয়ার ফলে তিহারির টেস্ট আরও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, ভালো করে নাড়াচাড়া করে এখন হচ্ছে দমে দিয়ে দেবো। এছাড়া তিহারি মশলাটা যে আমি ব্যবহার করি সবসময় তিহারি রান্না করার সময়, এটা কিন্তু আমি নিজের হাতেই বানাই। আমার এই পেজে গেলেই কিন্তু আপনারা হচ্ছে তিহারি মশলার রেসিপিটা পেয়ে যাবেন। তো যাই হোক, কয়েকটা হচ্ছে চিকেন কাবাব ভেজে নিয়েছি বেশি করে। এখন হচ্ছে আমি কয়েকটা হচ্ছে বেগুনি ভেজে নিচ্ছিলাম। তো প্লেটারের মধ্যে হচ্ছে কাবাব থাকবে, তারপরে হচ্ছে এই তো বেগুনি থাকবে, জিলাপি থাকবে, ফল থাকবে। তো এইভাবে হচ্ছে প্রত্যেকের প্লেটটা আমরা সাজাচ্ছি যেন সবাই প্লেটারগুলো দেখে খুশি হয়। তো যাই হোক, এখন আমি নিয়ে আসার পরে প্রত্যেকটা প্লেটে কিন্তু বেড়ে নিয়েছি। এরপর হচ্ছে বেগুনি, তারপর হচ্ছে কাবাব, যা যা লাগবে একটা প্লেটের মধ্যে সব কিছু রাইসে বাবা দিয়ে দিচ্ছিল। এই দায়িত্বটা রাইসে বাবাকেই দিয়েছি। আর প্লেটারগুলো সাজানো কেমন হয়েছে ইফতারের জন্য অবশ্যই কমেন্টে জানাবেন। শ্বশুরবাড়ির সবার জন্য হচ্ছে ইফতারগুলো বানানো হয়েছে, প্রায় 12 জন হচ্ছে ইফতারগুলো আমরা খেয়েছি।